নানুরে এক বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান কাপড়, রজনীগন্ধার মালা, ধূপকাঠি ও মিষ্টির প্যাকেট ভর্তি থলে পড়ে থাকাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে নানুর থানার অন্তর্গত ধূপসারা অঞ্চলের কুর গ্রামে। অভিযোগ, এলাকার বিজেপি নেতা রামকৃষ্ণ মণ্ডলের বাড়ির সামনে বুধবার ভোরে এই সামগ্রীগুলি রেখে যায় দুষ্কৃতীরা। রামকৃষ্ণ মণ্ডল ভারতীয় জনতা পার্টির ৩ নম্বর মণ্ডলের সভাপতি। পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল 7টা নাগাদ রামকৃষ্ণ মণ্ডলের মা বাড়ির দরজা খুলতেই একটি সবুজ রঙের থলে নজরে আসে। থলের ভেতরে ছিল সাদা থান, রজনীগন্ধার মালা, ধূপকাঠি ও মিষ্টি, যা সাধারণত অন্ত্যেষ্টিক্রিয়ার সঙ্গে জড়িত সামগ্রী বলেই পরিচিত। বিষয়টি জানাজানি হতেই আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে দুপুর নাগাদ বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সম্পাদক খোকন দাস সহ অন্যান্য নেতৃত্ব নানুর থানায় পৌঁছান। বিজেপির নেতারা সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলে নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন। রাজনৈতিক মহলের একাংশের দাবি, এই ধরনের ঘটনা একসময় বাম আমলেও দেখা যেত। স্থানীয় গ্রামবাসীদের দাবি, প্রায় 20 বছর আগে একইভাবে তৎকালীন তৃণমূল নেতা জয় মেটের বাড়ির সামনেও সাদা থান রাখার অভিযোগ উঠেছিল। যদিও জয় মেটে প্রয়াত হয়েছেন প্রায় 5 বছর আগে, তবে সেই ঘটনার পুনরাবৃত্তি হিসাবেই এই ঘটনাকে দেখছেন অনেকে। এদিন বিজেপি নেতা খোকন দাস বলেন, বলতে সকালবেলাতে আমার মা যখন দুয়ারে জল দেবো বলে বের হয়, তখন দেখা যায় যে দুয়ারে এই সবুজ থলিটা এবং খানিক সাদা থান, এর মধ্যে ভরা আছে মিষ্টি প্যাকেট, ধূপকাঠি, রজনীগন্ধা ফুলের মালা, এসবগুলো দিয়ে গেছে। ওই বাড়িতে মা ভয়ে আতঙ্কেতে আমাকে সকালবেলাতে ঘুম থেকে ডাকে। আমরা উঠে দেখি এই অবস্থা, তাই আমরা থানাতে এসেছি। থানাতে এটাকে দিয়ে একটা চিঠি করাবো। এখন রাজনীতি দল বলতে তো একটাই এখন শাসক দল আছে, আমাদের মমতা, তৃণমূল কংগ্রেস, তো ওরাই হতে পারে। অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, কারো বাড়িতে সাদা থান, ধূপকাঠি দিয়ে আসা হয়েছে। দেখুন, এটা বিজেপি টিআরপি বাড়ানোর জন্য এই কাজগুলো করছে। কারণ তারা যে 26শে নির্বাচন লড়াই করবে, লড়াই করার জন্য তাদের হাতে কোনো হাতিয়ার নেই। তাদের একটাই হাতিয়ার, একটাই অস্ত্র, সেটা হচ্ছে ধর্ম। তারা ধর্ম নিয়ে বিভাজন করে তারা ভোট পেতে চাইছে। তারা জাতিগত, বর্ণগত বিভাজন সৃষ্টি করে ভোট পেতে চাইছে। এই জন্যই তারা এইসব কৌশলগুলো অবলম্বন করছে। বামফ্রন্টে হারমাদে এগুলো করতো। আর আপনারা জানেন, আনন্দ বিধানসভাকে 2-4টে যদি বিজেপি বা অন্য কোনো দল থেকে থাকে, তারা সেই বামফ্রন্টে হারমাদে একটা অংশ। তারা পুনরায় নানুর বিধানসভা বুকে সেই কাটাকাটি, খুনোখুনি, ডাহাজানি রাজনীতি কায়েম করতে চাইছে। লাভ হবে না। ঘটনা ঘিরে নানুরের রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। বীরভূম নানুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, বঙ্গলেখনী।